নমস্কার আমার সকল ভাই ও বোনেরা, যদি 2024 সালে তোমার স্বপ্ন হয় যে পশ্চিমবঙ্গ পুলিশের একটি খাকি পোশাক পরে তোমার স্বপ্ন তুমি সফল করবে, অথবা 2024 সালের মধ্যে একটি কলকাতা পুলিশ অথবা পশ্চিমবঙ্গ পুলিশের সিট নিজের হাতের মুঠোয় নিয়ে নিজের মা বাবা ভাই বোন এবং পরিবারের জন্য কিছু করবে, তবে আজকের ভিডিও কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ডব্লিউবিপির যে কনস্টেবলের এক্সাম তা কিন্তু খুব শীঘ্রই সংগঠিত হতে চলেছে। কোন মাস চলছে আমি তোমাকে বলে রাখছি। এই ভিডিও তুমি যখন দেখছো তুমি শুনে নাও, পরীক্ষা আগস্ট মাসেই কিন্তু সংগঠিত হবে। পশ্চিমবঙ্গ পুলিশের যে এক্সাম, যে প্রিলিম এক্সাম, যে একটি এক্সাম, কেবলমাত্র যে একটি এক্সামের মধ্যে দিয়ে ডব্লিউবিপি বোর্ড ঘোষণা করে দিয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগ করা হবে। সেই একটি এক্সাম এই বছর আগস্ট মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে কিন্তু সংগঠিত হতে চলেছে। এই জন্য একটা বেসিক তোমাকে প্ল্যানিং রাখতে হবে, এই জন্য তোমাকে বেসিক একটা স্ট্র্যাটেজি বানাতে হবে, যার মধ্যে দিয়েই কেবলমাত্র তুমি 2024 সালে একটি কনস্টেবলের পোস্ট নিজের হাতের মুঠোয় রাখতে পারবে। কেবলমাত্র নিজের বাড়ির আশেপাশে কোচিং সেন্টারে চলে গেলে যে ডব্লিউবিপি ক্র্যাক করব, বা ইউটিউব চ্যানেলে সার্চ করে নিলা যে পশ্চিমবঙ্গের নাম্বার 1 চ্যানেল এমসিকিউ কোশ্চেন ডব্লিউবিপি, তুমি দেখে যাচ্ছ এমসিকিউ কোশ্চেন, আচ্ছা ও জিওগ্রাফির এমসিকিউ, হিস্ট্রির এমসিকিউ, এইভাবে দেখে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবার তুমি ক্র্যাক করতে পারবে না। মাথায় রেখো, এবার ভ্যাকেন্সির পরিমাণ ডব্লিউবিপি বোর্ড যতই ঘোষণা করুক যে 11,000 প্লাস, কত হাজার প্লাস, 11,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু অরিজিনালি কি 11,000 প্লাস ভ্যাকেন্সি আছে? না, অরিজিনালি কিন্তু 11,000 প্লাস ভ্যাকেন্সি নাই। কত ভ্যাকেন্সি আছে দাদা? সরকার এখানে কিন্তু অনেক বড় একটা স্ট্র্যাটেজি খেলে ফেলেছে, অনেক বড় একটি গেম খেলে ফেলেছে, এবং এই বছর কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই 11,000 ভ্যাকেন্সির নামে ভিক্ষার মতো আমাদের জেনারেল, এসটি, এসসি, ওবিসি ক্যান্ডিডেটদের হাতে কেবলমাত্র 3,000 ভ্যাকেন্সি ছুঁড়ে ফেলেছে। বুঝলে, নিয়ে নেই যা নেওয়ার এই 3,000 ভ্যাকেন্সির মধ্যে। তো তোমার যদি ধারণা হয় তুমি 11,000 ভ্যাকেন্সির জন্য লড়াই করছো, ভুল ভাবছো। সে স্বপ্নটাকে দূরে রাখো। তুমি যে রাজ্যে থাকো, এই রাজ্যের গল্প কিন্তু ভারতের অন্য রাজ্যের তুলনায় সম্পূর্ণ আলাদা। আর এই রাজ্যে যদি সরকারি চাকরি ন্যায্যভাবে তোমার হাতে পেতে হয়, তবে তোমাকে এই মুহূর্তে পরিশ্রম করতে হবে। তো দাদা, কেবলমাত্র ভ্যাকেন্সি যখন 3,000, তবে পরীক্ষা যেহেতু একটি হবে, কত মার্কের পরীক্ষা হবে, কত তুলতে হবে, কিভাবে পাস করতে হবে, আর কোন কোন বই ফলো করতে হবে, সবার আগে আমি তোমাকে দেখিয়ে দিব যে তুমি যে পরীক্ষাটা দিতে চলেছ সেই পরীক্ষাটি টোটাল 85 মার্কে সংগঠিত হবে। কত মার্ক? 85 মার্কের এক্সাম। আর 85 মার্কের এই এক্সামের মধ্যে ভালো করে শুনো, 85 মার্কের এই এক্সামের মধ্যে তুমি যদি পাস করতে চাও, যদি তোমার স্বপ্ন হয়, স্বপ্ন আছে তো, স্বপ্ন আছে বলেই তো ভিডিওটা দেখছো, যদি তোমার স্বপ্ন থাকে এই বছরই ক্র্যাক করব, তাহলে আমার স্ট্র্যাটেজি ভালো করে শুনো, ভিডিও স্কিপ করবে না। প্রত্যেকটা সেকেন্ড তোমার লাইফের জন্য গুরুত্বপূর্ণ, তোমার মা বাবা ভাই বোন তোমার সবার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সমস্ত পরিবার তোমার উপর ডিপেন্ড করছে, আর তুমি কি করবা তা ডিপেন্ড করছে ডব্লিউবিপি কনস্টেবল এক্সামটার উপর। কারণ একটা এক্সাম তোমার সারাটা জীবন নিয়ন্ত্রণ করবে, তুমি কি করবে কি করবে না। ভালো করে শুনো, এই 85 মার্কের এক্সামের মধ্যে তোমার সবার আগে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে। জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে কত মার্কের থাকবে দাদা? টোটাল থাকবে 25 মার্কের। কোশ্চেন হবে 25টা, 25 মার্কের কোশ্চেন, 25টা কোশ্চেন, আর আমাকে কভার করতে হবে কেবলমাত্র 20 মিনিটে। কারণ তুমি এই 25টা কোশ্চেন করতেই যদি 30 মিনিট পার করে দাও, তাহলে ভুলে যাও, এবছর ডব্লিউবিপি পাওয়ার স্বপ্ন ভুলে যাও। কারণ হাতে সময় কিন্তু রয়েছে কেবলমাত্র 1 ঘন্টা। ক ঘন্টা? 1 ঘন্টা 60 মিনিটে আমাকে 85টা কোশ্চেন টাচ করতে হবে। কি বলছেন দাদা, 60 মিনিটে 85টা কোশ্চেন সম্ভব কি? অবশ্যই সম্ভব। ভালো করে শুনো, তো এই 25টা কোশ্চেন জিকে থেকে থাকবে ঠিকই। আমি এই জিকের সিলেবাসটা তোমাকে সবার আগে ব্যাখ্যা করে দিই। জিকের মধ্যে মূলত 4টা সাবজেক্ট লুকিয়ে আছে। কটা সাবজেক্ট? 4টা সাবজেক্ট লুকিয়ে আছে। ভালো করে বুঝো, এই 25 মার্ক তোমার ডব্লিউবিপির সব থেকে গুরুত্বপূর্ণ মার্ক, যেটা ডিসাইড করবে চাকরিটা হলে কি এই বছর হবে না অন্য কোনো বছর হবে। জিকেতে কটা সাবজেক্ট থাকে? 4টা। কটা সাবজেক্ট? মেইনলি 4টা। কি কি দাদা? মূলত প্রথমত ডিপেন্ড করছে জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি। আরেকবার ভালো
ভালো করে দেখো জিকে থেকে কি সাবজেক্ট থাকছে, মূলত 4টা। হ্যাঁ, জেনারেল সায়েন্সও থাকে, কারেন্ট অ্যাফেয়ার্সও থাকে, কিন্তু তোমাকে সবার আগে 4টা সাবজেক্ট কভার করতে হবে। কি কি দাদা? মূলত জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি। 4টা সাবজেক্ট ক্লিয়ার হয়েছে? কোন বই পড়বো দাদা? একটু বইগুলো বলুন। মার্কেট থেকে অনেক বই পাওয়া যাচ্ছে, এই প্রকাশনী ওই প্রকাশনী, এমসিকিউ এ ভর্তি বই। সবার আগে শুনে নাও, এমসিকিউ বই কিনবে না। এমসিকিউ বই পড়ে ডব্লিউপি ক্র্যাক করেছে এরকম খুব কম ছাত্র রয়েছে, খুবই কম, নেই বললে চলে। তোমাকে যদি পাস করতে হয় তোমাকে অধ্যায় ভিত্তিক প্রিপারেশন দিতে হবে, রিডিং পড়তে হবে। রিডিং শুধুমাত্র গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের লাভ লেটার পড়ে ওই রিডিং দিয়ে বা বা কি সুন্দর লেগেছে, তুমি খুব সুন্দর, আমাদের প্রথম দেখা হয়েছিল, এগুলো ইন্টারেস্ট দিয়ে রিডিং পড়লে হবে না, একটু বইটাও ইন্টারেস্ট দিয়ে রিডিং পড়তে হবে। আমি তোমার সামনে রাখতে চলেছি সেই বইগুলো যেগুলো এই বছরের জন্য তোমার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। জিওগ্রাফির জন্য যে বইটা রয়েছে, তোমরা আশা করি এই বইটা দেখেছো, কার্তিক চন্দ্র মণ্ডলের লেখা এই বইটি ডব্লিউপির জন্য জিওগ্রাফির বেস্ট বুক। এই বইটা তোমাকে ফলো করতে হবে। ডব্লিউপির সিলেবাসে কেবলমাত্র ভারতীয় ভূগোল ও পশ্চিমবঙ্গ ভূগোল রয়েছে। ভূগোলের সিলেবাস আমি বিস্তারভাবে আলোচনা করবো আমাদের পরবর্তী ভিডিওতে। তবু আমি বলে রাখি, ভারতের ভূগোল ও পশ্চিমবঙ্গের ভূগোল নাম দুটো আলাদা হলে থিমগুলো একই। কি কি? ভারতের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, পশ্চিমবঙ্গের নদ নদী, ভারতের জলবায়ু, পশ্চিমবঙ্গের জলবায়ু, ভারতের মৃত্তিকা, পশ্চিমবঙ্গের মৃত্তিকা, ভারতের জনসংখ্যা, পশ্চিমবঙ্গের জনসংখ্যা। এই সিম্পল ফ্যাক্ট এগুলোই রয়েছে। আর কোন বই পড়লে সব থেকে ভালো হবে? কার্তিক চন্দ্র মণ্ডল, এর থেকে ভালো বই পাবে না, বেস্ট বই। তুমি যদি ডব্লিউবি প্রিপারেশন নিতে চাও, মাথায় রাখো 25 মার্কের যে জিকে কোশ্চেন থাকবে তার মধ্যে 8 থেকে 9 মার্কের শুধু জিওগ্রাফির কোশ্চেন থাকবে। ভালো করে শুনে নাও, 25 মার্কের কোশ্চেনের মধ্যে যেখানে 8 থেকে 9 মার্কের কোশ্চেন জিওগ্রাফি থেকে থাকবে, তার জন্য একটা ভালো বই দরকার। আর তোমার যদি সামর্থ্য না থাকে এই বই কেনার, তাহলে চলে যাও স্কুলে। স্কুলে দেখো 9 আর 10-এর যে ভূগোলের বই রয়েছে সেই বইটা অধ্যয়ন করে ফেলো। ক্লাস 9 আর 10-এর ভূগোলের বই পড়লো, আমি কথা দিচ্ছি তোমাকে কোনো বই কিনতে হবে না, সে দুটো বই পড়লে কভার হয়ে যাবে। এই বছর ডব্লিউপি পাওয়া তখনই সম্ভব হবে। নেক্সট আমি হিস্ট্রির জন্য যদি বলি, হিস্ট্রির জন্য জীবন মুখোপাধ্যায়ের স্বদেশ সভ্যতা বিশ্ব, এই বইটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বই, খুবই গুরুত্বপূর্ণ বই। আশা করি তুমি যদি এই ডব্লিউপি প্রিপারেশন আগের থেকে নিচ্ছ, তাহলে তোমার জন্য জীবন মুখোপাধ্যায়ের বই পুরনো না। তবে আমি তোমাকে একটি বই অবশ্যই সাজেস্ট করব, যদি সম্ভব হয় তাহলে পুনাম দালাল দাইয়ার এই বইটি পড়বে। এই বইটি কিন্তু খুব ভালো, মূলত ইংলিশ ভার্সনের এই বইটি, আমি তো পড়েছি, আমার খুব ভালো লেগেছে। জীবন মুখোপাধ্যায়ের বইটি যদি স্বদেশ সভ্যতা বিশ্ব রয়েছে, আমার কাছে রয়েছে, এইগুলা বই আমাদের অধ্যয়ন করা টানা আমরা পড়ে আসছি, এবং পড়ে গ্রুপের মধ্যে যাবতীয় চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দিব। তার জন্য তোমাদের কি করতে হবে? চ্যানেলে নতুন হলে চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। আর আমি কথা দিচ্ছি, প্রিপারেশন যদি ভালো করে করো, তাহলে এই 4 মাসের মধ্যে বা এই 3 মাসের মধ্যে তুমি রেডি হতে পারবে, তুমি প্রস্তুতি শুরু করতে পারবে, আর এই বছরই নিজের স্বপ্ন সফল করতে পারবে। যাই হোক, স্বদেশ সভ্যতা বিশ্ব বইটি অবশ্যই ভালো, কিন্তু যদি সম্ভব হয় পুনাম দালাল দাইয়ার বইটা পড়ো, কারণ এইবার কিন্তু কোশ্চেন স্ট্যান্ডার্ডের হার কিন্তু অনেকটা বেড়ে যাবে। দেখো ডব্লিউপি কিন্তু 2018, 19, 20 সালে কিন্তু জেনারেল ক্যান্ডিডেটরা ওই 25 থেকে 30-35 মার্ক পেয়ে পাস করেছে। 2024-এ সেই গল্পটা হবে না। 2024-এ 85 মার্কের মধ্যে তুমি জেনারেল কাট অফ মিলিয়ে নিবে, 60+ চলে যাবে। আর 60+ পেতে গেলে ভালো করে রেডি হতে হবে, ওই তেনা বেনা করে এমসিকিউ কোশ্চেন ফলো করে। আর বড় বড় দাদা ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 চ্যানেলের কাছ থেকে কেবলমাত্র এমসিকিউ কোশ্চেন দেখে তুমি ডব্লিউপি পাস করতে পারবে না, অধ্যায় ভিত্তিক প্রিপারেশন নিতে হবে। তো জিকের পর তুমি তো জিকে দেখলে, আর জিকেতে আমি কত বললাম 25 মার্ক রয়েছে। জিকের পর আমার সামনে থাকবে ইংলিশ। অনেকে ইংলিশকে গ্রাহ্য করবে না, দেখে নেব ইংলিশ, দেখে নেবো কি আছে, আর পরীক্ষার হলে গিয়ে ইংলিশ তোমাকে দেখে নিবে যে এই বছর তোর চাকরি হবে না, যাবারি যা, ওই ব্যাগ নিয়ে বেরিয়ে চলে যাবা যে দাদা সব তো পারলাম, ইংলিশটা পারলাম না। এই ভুল কিন্তু করবে না। ইংলিশের গ্রামাটিক্যাল থিমগুলো যেমন টেন্স, সেন্টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস, সেন্টেন্স, প্রত্যেকটা থিম ভালো করে দেখতে হবে। কোথায় দেখবো? কোন বই কিনবো? কোনো বই কিনতে হবে না। 7, 8, 9 আর 10 যদি সম্ভব হয় এই 4টে ক্লাসের গ্রামার বইটা খুলে দেখো। 7, 8, 9, 10 4টা ক্লাসের গ্রামার বইটা খুলে দেখো। আমি কথা দিচ্ছি কোনো কিছু দরকার পড়বে না, চ্যানেলে আপলোড হবে প্রত্যেকটা ইংলিশ ক্লাস তোমার জন্য, যাতে তুমি এই বছর সাকসেস পেতে পারো। আর সাকসেস পেয়ে চ্যানেলে এসে অবশ্যই কমেন্ট করে বলতে পারো দাদা আপনার চ্যানেল থেকে পাস করেছি, ধন্যবাদ। এটুকুতে আমাদের দক্ষিণা থাকবে। তো
নেক্সট আমি দেখছি ইংলিশের পর কি আছে, ম্যাথ রয়েছে। ইংলিশের পর কি রয়েছে, ম্যাথ। ম্যাথে কত মার্ক রয়েছে, 25 মার্ক, 25টা কোশ্চেন। মানে জিকেতে রয়েছে 25 মার্ক, ইংলিশে রয়েছে 10 মার্ক, ইংলিশটা গ্রাহ্য দিতে হবে। ঠিক তেমনি ম্যাথের মধ্যে রয়েছে 25 মার্ক। আর এরপর আমাদের জিআই এর মধ্যে রয়েছে 25 মার্ক। 25, 10, 25, 25, টোটাল 85 মার্কের পরীক্ষা। আর আমি জিকের জন্য তো বেস্ট বই বললাম, আর ইংলিশের জন্য বললাম ক্লাস 7, 8, 9, 10 এই 4টা ক্লাসে গ্রামার বই ফলো করতে, তাহলে এই 10টা কোশ্চেনের মধ্যে মিনিমাম তুমি 7 থেকে 8 পেয়ে যাবে। কেন দাদা, বাকি 2 নাম্বার কোথায় বাদ যাবে? সিনোনিম অ্যান্টোনিম কোথায় মার যাবে? সিনোনিম অ্যান্টোনিম কমন পড়া সম্ভব না, খুব টাফ দিবে। তো সিনোনিম অ্যান্টোনিমকে যদি আমি সাইডে রাখি, আমি হিসাব রাখতে পারবো যে এই বছর কিন্তু পাস করা যাবে সেই গ্রামার বইগুলো ফলো করে 7, 8, 9, 10। ঠিক একই রকমভাবে আমি তোমাকে ম্যাথ আর জিআইয়ের জন্য বেস্ট বুক সাজেস্ট করছি, কারণ ম্যাথের মধ্যেও 25 রয়েছে আর জিআইয়ের মধ্যেও 25 রয়েছে। আর এই 2 50 মার্ক, 25, 25, 50, এর মধ্যে তোমাকে মিনিমাম 35 পেতে হবে। ভালো করে শুনো, যদি তুমি ম্যাথ আর জিআইয়ের মধ্যে এই দুটো সাবজেক্ট 50 মার্কে যদি 35 না পেতে পারো, তবে এই বছর তোমার ডাব্লিউপির স্বপ্ন কাচের মতো ভেঙে যাবে। ঠিক আছে, কাচের মতো ভেঙে যাবে। তাই এই দুটো সাবজেক্টে যেখানে 50 মার্ক রয়েছে, তোমাকে 35+ মার্ক তুলতে হবে। যাই হোক, আমি তোমাকে ম্যাথ আর জিআইয়ের জন্য একটা বেস্ট বুক সাজেস্ট করে দিচ্ছি। যদি তুমি জিআইয়ের জন্য বলো, যেখানে 25 মার্ক রয়েছে, আর মাথায় রাখবে জিকে করার পর তুমি সবার আগে ইংলিশে লাভ দিবে, আর ইংলিশে লাভ দেওয়ার পর তুমি সবার আগে জিআই লাভ দিবে। কারণ সময় কেবলমাত্র 60 মিনিট রয়েছে, 60 মিনিটে 85টা কোশ্চেন কারো বাবার ক্ষমতা নাই করার। যে দেখবে না যে গোল 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 করে এসছে রসগোল্লার মতো, পাস করতে পারবে না। ও ঝাটকা মেরে এসছে, ওই 1একটা সি ইচিং বিচিং চামচি, 2একটা ডি ইচিং বিচিং এম করে ঘুরে চলে এসছে। স্ট্যান্ডার্ড স্টুডেন্ট যে সে সবার আগে নিজেরকে সেফ রাখবে, সেফ রাখার জন্য 65টা কারেক্ট অ্যান্সার করে আসতে হবে, কোনো নেগেটিভ মার্ক খাওয়া যাবে না। কারণ 4টা ভুল গেলে 1 নাম্বার নেগেটিভ মার্ক এমনি সাইড হয়ে যাবে। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের এরকম অনেক ছাত্র আছে যারা এই বছর প্রিপারেশন নিবে আর পাস করবে, কিন্তু খবরদার নেগেটিভ মার্ক খাবে না। আমার এক ছাত্র সে 0.5 মার্কের জন্য চান্স পায়নি। আমার এখনো মনে আছে, কলকাতা পুলিশ আমাকে খুব দুঃখ করে ফোন করেছিল, দাদা কলকাতা পুলিশের 0.5 মার্কের জন্য চান্স পেলাম না, খুব দুঃখ পেয়েছি। কেন পাইনি? নেগেটিভ খেয়েছে। তুমি সেই ভুলটা করবে না, নেগেটিভ মার্ক খাওয়া কিন্তু যাবে না, যেটা পারবে সেটা অ্যান্সার করবে। তো জিআইয়ের জন্য আরিহেন্তের এই বইটা খুব ভালো, যদি তুমি কিনতে পারো, খুব কম দামের মধ্যে পাওয়া যায়, বা পুরাতন যদি কোনো জায়গায় পাওয়া যায়। যেরকম আমি মালদাতে থাকি, মালদা কোর্টের পাশে আমি পুরাতন বই অনেক পেয়ে যাই। তোমরা যদি মালদার আশেপাশে থাকো, মালদা কোর্টে যাবে, পুরাতন বই পেয়ে যাবে। বইটার দাম কত নেবে? খুব বেশি 100 টাকা নেবে। যদি তোমাদের ওখানে অ্যাভেলেবেল থাকে দেখবে, নাহলে চেষ্টা করবে নতুন বই ক্রয় করার। ঠিক একই রকম জিআইয়ের পর যদি তুমি কোনো বই ফলো করো, তবে সেটা কিন্তু তোমাকে ফলো করতে হবে ম্যাথের জন্য সুবীর দাসের বই। সুবীর দাসের বই যদি ফলো করো, এখানে 25 মার্কের মধ্যে মিনিমাম তুমি 20 পেতে পারবা, মিনিমাম 20 পেতে পারবা। দাদা সব ঠিক আছে, কিন্তু গল্পটা হলো সেই জায়গায়, আপনি এখানে এসে আমাকে কি বললেন? আপনি এখানে আমাকে বললেন যে জিকেতে নাকি বলে 4টি সাবজেক্ট, কিন্তু আপনি বই রেফার করলেন কেবলমাত্র 2টো, ভূগোল আর ইতিহাস। মাথায় রাখবে, জিকেতে যে 25 মার্ক রয়েছে, সব থেকে বেশি মিনিমাম 15 মার্কের কাছাকাছি শুধুমাত্র জিওগ্রাফি আর হিস্ট্রি থেকে তোমাদের থাকবে, শুধুমাত্র জিওগ্রাফি আর হিস্ট্রি থেকে থাকবে। হ্যাঁ, বাকি মার্কগুলো যদি কথা বলো, এখানে পলিটি আর ইকোনমিও পড়তে হয়। তবে আমি তোমাকে বলবো, পলিটির জন্য তুমি যদি এখন সব থেকে ভালো বই খুঁজতে যাও, আমার কাছে পলিটির একটি বই রয়েছে, এম লক্ষ্মীকান্ত। এবার ডাব্লিউপির জন্য তুমি এম লক্ষ্মীকান্ত কোনোদিন কভার করতে যাবে না। কোথায় পাবো? চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলের মধ্যে আমরা পলিটির ক্লাস অ্যাভেলেবেল করিয়ে দেবো, যাতে তুমি তোমার স্বপ্ন এবছর পূরণ করতে পারো। এছাড়া তুমি যদি একটু কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে নজর দাও, যে দাদা কারেন্ট অ্যাফেয়ার্স আমাকে দেখতে হবে, তবে অ্যাচিভার্স কিন্তু তোমার জন্য বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। বেশি দাম না বইটা, 40 থেকে 50 টাকা দাম। দেখবে তোমাদের আশেপাশে বইয়ের দোকানে ম্যাগাজিন রূপে পাওয়া যাবে। অ্যাচিভার্স একটু দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সে খুব হেল্পফুল হবে তোমার পক্ষে। ক্লিয়ার হয়েছে? আর যদি তোমার জেনারেল সায়েন্সের দরকার, দাদা জেনারেল সায়েন্সে তো 2-1 মার্কের কোশ্চেন থাকবে, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান থেকে। তার জন্য বিশেষ কিছু জেনারেল সায়েন্সের চ্যাপ্টার আছে, যেগুলো আমরা পরে সিলেবাস ওয়াইজ ভিত্তিক করে আলোচনা করে দিব। এবং জেনারেল সায়েন্সের জন্য এই বইটা খুব ভালো, সাঁতরার বই। এছাড়া তোমার যদি এই বই কেনার সামর্থ্য না থাকে, ক্লাস 9 ও 10 এর বায়োলজি বই আর ফিজিক্স কেমিস্ট্রি বইটা নিয়ে একটু দেখে নিবে, হয়ে যাবে। আমি তোমার সামনে সব কিছু তুলে ধরলাম,
2024 সালে তুমি কিভাবে WBP ক্র্যাক করতে পারবে। এবার সব কিছু তোমার উপর, তোমার মায়ের স্বপ্ন, তোমার বাবার স্বপ্ন, তোমার পরিবারের স্বপ্ন, তোমার ভাইয়ের স্বপ্ন, তোমার দিদির স্বপ্ন, তোমার বোনের স্বপ্ন, সব তোমার মধ্যে লুকিয়ে আছে। বুকের মধ্যে জোশ লাগাও, সকালবেলা ঘুম থেকে উঠো আর নিজের মনে চেতনা রাখো 2024 সালে তুমি ক্র্যাক করবে। কোনো রকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করলে হবে না, কারণ এই বছর ভালোবাসার বছর না, এই বছর পরিশ্রমের বছর, আর এই বছর তোমাকে সাকসেস পেতে হবে। অল দ্য ভেরি বেস্ট 2024 WBP প্রিপারেশনের জন্য। ভালো করে প্রিপারেশন নাও। নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমার জীবন তোমার পরিশ্রমের উপর ডিপেন্ডেন্ট, আর আমরা এই যাত্রায় তোমাকে পরিশ্রমে হেল্প করব। অল দ্য ভেরি বেস্ট।